নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন 8:30 মতো বাজে। আপনাদের সাথে নিয়ে আমার ব্লগটি আমি স্টার্ট করছি। আজ রবিবার। তো এই আমার মাস্টার বেডরুম আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, মানে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আমার ছেলের জন্মদিন সোমবার, তো আমি রবিবার থেকেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ একলা হাতে আমাকে সমস্ত কাজকর্ম করতে হয়। তো তাই আমি আজকে থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো ঘরদোর পরিষ্কারের ব্যাপার আছে, যেহেতু ছেলের জন্মদিন, লোকজন সেরকম এবছর বলিনি, কিন্তু ঘরটা পরিষ্কার করলে কি হয়, নিজের মনে মনে একটা স্যাটিসফাইড থাকি যে ঘরদোর পরিষ্কার হলো, এবং মনটাও বেশ ফুরফুরে এবং ভালো থাকে। তো এই যে বেডশিটটা চেঞ্জ করলাম, সেটা একটু ক্লোজভাবে আপনাদের দেখিয়ে দিলাম। আমার এই বেডশিটটা ভীষণ পছন্দ। ওই ঘরের বেডশিট চেঞ্জ করে এই ঘরে চলে এলাম। এই ঘরটা 5 বছর মতো হয়েছে, নতুন ঘর বলা চলে। তো এই ঘরটায় আমার ছেলে গান বাজনা করে বলে এই ঘরটায় আর বেড আমি পাতিনি, নিচেতেই বেড পাতা আছে। তো এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে কুশান কভারগুলো পরিয়ে দেব। এই কুশান কভারগুলো আমি মিশো থেকে পারচেস করেছি। এরপর এই বেলুন, মানে বাবুর যা বার্থডে যা যতটুকু লাগে সেইগুলো আমি আগে থেকেই কিনে এনেছিলাম। এগুলো আজকে না হয় কালকে আমি সব কিছু আর কি করে নেব। তবে অর্ধেক কাজ আমি করে রাখলাম। টেবিলের কভার পাতা, বা উপরে দেখুন বার্থডের জন্য ওই যে ওটাকে কি বলে জানি না, টাঙিয়ে দিলাম। আর এবারে ঘরটা, মানে বেডের যা কাজপত্র, মানে বেডশিট চেঞ্জ করা সমস্ত কিছু হয়ে গেল। এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নেব। তবে কি বলুন তো, একলা হাতে কাজ করতে হয়, তো একলাকে যখন সমস্ত সংসারের কাজ করতে হয় এবং নিয়ম মাফিক মেনেই, নিয়ম মাফিক বলতে সময়ের কাজ সময়ের মধ্যেই যখন করতে হবে, তাই ভাবলাম যে আগের দিন থেকে আমি ব্লগটা স্টার্ট করি, বা আগের দিন থেকে কাজগুলো করে নিই। কারণ না করলে আমি বোধহয় পরের দিন করতে পারবো না, কারণ একদিনে আমার পক্ষে সম্ভব নয় সমস্ত রান্না বান্না বা সমস্ত কাজ কমপ্লিট করা। তাই আজকে আমি ঘর পুরো পরিষ্কার করে রাখছি। তবে লোকজন আগের বছর আমি বলেছিলাম প্রায় 25 জন মতো লোকজন বলেছিলাম, একদম ক্লোজ রিলেটিভের মধ্যে, বাবুর বন্ধু বান্ধব বা ওর টিচার, এদেরকেই বলা হয়েছিল। কিন্তু এবছর আমি বলতে পারিনি, কারণ হলো আপনারা দেখেছেন কিনা জানি না, কমিউনিটি পোস্টে দিয়েছিলাম 2 মাস আগে আমার পাটা ভেঙে গেছিল। তো এই 2 সপ্তাহ মতো হলো আমার পাটা খুলেছে। তো একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে, মানে হাঁটাটা ঠিক আগের মতো পরিষ্কার না, একটু খোঁড়ানো ভাব আছে, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো আমার মাস্টার বেডরুমটাও পরিষ্কার করা হয়ে গেল। এরপর বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। ডাইনিং টেবিলের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন, ছড়িয়ে ছিটিয়ে বোতল, এগুলো বাবুই করে, কারণ বাচ্চা মানুষ তো, বেশি কিছু বলা যায় না। এরপরে আমি ডাইনিং টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। দেখা হবে পরের দিন। আজ সোমবার, আজ আমার ছেলের জন্মদিন। আমি কুটনোগুলো অনেক সকাল থেকে, ভোর থেকে উঠে কুটনোগুলো সব কুটে নিয়েছিলাম। শাক এদিকে আছে, রাইসটা ভিজিয়ে, মানে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে সমস্ত যা কিছু ভাজবো, 5 রকম ভাজার সব কিছু কেটে রেখেছি। এইটা হলো গোবিন্দভোগ চাল, পায়েস রান্না করব। এটা চিকেন, আর আগে হচ্ছে গরম মশলা ফোড়ন দেবো বলে সব রেডি করে রেখেছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। তবে কি জানেন তো, আজকে আমি সম্পূর্ণ রেসিপির ভিডিওগুলো কিন্তু দিতে পারবো না, কারণ একটু হয়তো কেটে কেটে আমাকে দিতে হবে। যদি আমি সম্পূর্ণ রেসিপির ভিডিওটা দিতে থাকি, তো ভিডিওটা অনেকটা হয়ে যাবে, অনেকটা বড়, ফলে আপনাদেরও দেখতে ইচ্ছা যাবে না। আর যেহেতু ব্লগ ভিডিও আমি খুব কম দিই, সেক্ষেত্রে আপনাদের একটু অধৈর্য লাগবে হয়তো, এটা আমার মনে হচ্ছে, আমি জানি না আপনারা ধৈর্য ধরে দেখবেন কিনা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। অনেক যত্ন করে ভিডিওটা আমি করেছি, নিজে হাতে যতটুকু পারি করেছি। তো চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা এবার একটু কষিয়ে নেব।
কষিয়ে একটু ঢেকে ঢেকে দিয়ে আর কি করতে থাকবো। তো চিকেনটা ফুটে এসেছে। তো ফুটতে ফুটতেই কি জানেন তো, ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। এই যে না থাকতে পেরে একটু ক্যাপচারও করলাম। এটা আমার কিচেন থেকে জানালাটা আর কি পিছন দিকটা দেখা যায়। তো দেখুন কিভাবে বৃষ্টিটা অঝরঝরে হচ্ছে। তো চিকেনটা আমার হয়ে এসেছে, ফুটে গেছে। আর এদিকে রাইসের জন্য সমস্ত সবজিগুলো ভেজে রাইসটা তুলে দেব। এবার রাইসটাও একটু ভেজে নেব, নিলে আমার মোটামুটি এই দিকের কাজ কমপ্লিট, মানে রান্নাবান্নার কাজ আমার পুরো কমপ্লিট। সব কিছু হয়ে গেছে। এই যে চিকেন, এটা হচ্ছে ফ্রাইড রাইস, পাশে রাইস এবং এই দিকটা পায়েস, আর সমস্ত কিছু ভাজা একটা থালার মধ্যে রেখে দিয়েছি। আর এই দিকটা ডাল। তবে চাটনিটা জানেন স্কিপ করে গেছি। স্কিপ করিনি, মানে চাটনিটা আমি ডাইনিং টেবিলে রেখেছি, এখানে রাখা হয়নি, তাই একসাথে হয়তো ছবিটা ক্যাপচার হলো না। তো এরপরে আমি স্নান টান করে নিলাম, কারণ সগড়িতে হাত দিয়ে আর আমার মানে স্নান টান করে আমি এই ঠাকুরকে জল দিতে চলে এলাম। ঠাকুরটা পুজো করতে করতেই বাবু বলছে, মা আমার খুব জোরে খিদে পেয়েছে। আজকে জানেন তো একটু লেট হয়ে গেছে, কারণ আজকে আমাদের এখানে ভোট ছিল। তো ভোট দিতে গিয়ে একটু ওইখানে একটু আমার লেট হলো। তো আমি বললাম, বাবা দাঁড়া, আমি তাড়াতাড়ি ঠাকুরকে জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো ঠাকুরকে জল দেওয়া প্রায় হয়ে এসছে। তো একটু ফুলগুলো সাজিয়ে দেব, ঠাকুরকে প্রসাদ দিয়ে দেব, হয়ে যাবে। তবে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী হরিমালা আর কোমরে ঘুমসি পরিয়ে দিয়েই ওকে একটু আশীর্বাদ করব। ওর বাবা আর আমার ভাইও চলে এসছে এর মধ্যে, তো ওকে একটু আশীর্বাদ করা হবে। যতটুকু পেরেছি নিজের একলা হাতে রান্নাবান্না করেছি, এবং আমার হাজব্যান্ড খুব হেল্প করেছে, ও খুব হেল্পফুল। তো হাজব্যান্ডের পরিচয় আগে করাইনি। আমার হাজব্যান্ডের নাম হলো বাবাই। আর আমার ছেলেকে কখনো আমি সন্দেশ বলে ডাকি, কখনো বুম্বা বলে ডাকি, কারণ আমার মা নামটা দিয়েছে বুম্বা, আর সন্দেশটা আমি, ও যেহেতু গায়ের রং ভীষণ ফর্সা বলেই আমি ছোট থেকেই ওকে সন্দেশ বলে ডাকি। তো আশা করছি আপনাদের ভিডিওটা এতদূর পর্যন্ত যারা দেখেছেন তাদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে আমার পাশে থাকবেন। ওর বাবা আশীর্বাদ করে দিল। এরপর আমার ভাই একটু আশীর্বাদ করে দিচ্ছে, কিন্তু সে বলছে, দিদি আমাকে খাবার দিয়ে দে, আমারও খিদে পেয়ে গেছে। এবার বিকেলে এই যে বেলুনগুলো ফোলানো হয়ে গেছে, এবার কেক কাটার পালা। তো ওকে বললাম, তুই একটু দাঁড়া, আমি ক্যামেরা বন্দি করি। তো সুন্দরভাবে যা কিছু সাজিয়েছি, ওকে বললাম একটু আমার ফ্রেন্ডদের হাই বলে দাও। তো হাই বলে দিল। আর জানি না কেমন হয়েছে, আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, এবং আমার ছেলেকে অনেক 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 আশীর্বাদ করবেন, যে ওর আগামী দিনে যেন ও অনেক বড় হয়, ওর সমস্ত প্রচেষ্টা যেন ও সফল হয়। ওর বাবা মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছে। এবার আমরা তিনজনে মিলে কেক কাটবো। কখনো তিনজন থাকি না জানেন তো, বাবা একবার হলেও আসে। তো বাপি এবছরে আসতে পারলো না, কারণ আজকে যেহেতু ভোট, তো ওই জন্য বললো ভাইকেই পাঠিয়ে দিয়েছে, আর আমার বললো খাবারটা দিদিকে দিয়ে দিতে বলিস। আর ভাই আমার হাতে বরাবরই খেতে ভালোবাসে, তাই ও না যখনই আমি রান্না করি ও ঠিক চলে আসে। বিশেষ করে রাইস আর চিকেন হলে তো কোনো কথাই নয়, সঙ্গে সঙ্গে চলে আসবে। যাই হোক, আমার ছেলেকে আশীর্বাদ করবেন। এত দূর পর্যন্ত আশা করছি আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই ব্লগ ভিডিও আমি মাঝে মধ্যে শেয়ার করি। আপনারা আমার ভিডিও নিশ্চয়ই দেখেছেন যে আমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আবৃত্তির ভিডিও আপলোড করি, মানে আবৃত্তি করতে আমি পছন্দ করি। তো আবৃত্তির ভিডিও আপলোড করি। ব্লগ ভিডিও পছন্দ মতো হলে আমি শেয়ার করি। আর ব্লগ ভিডিও যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, তো এই ধরনের যদি ভিডিও আপনাদের যদি আরও পেতে চান, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি একটু উৎসাহিত হব এবং মোটিভেট হব। তো হলে আমি আশা করব যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে, এবং আমি আরও ভিডিও, বিশেষ করে ব্লগ ভিডিও করতে সাহস পাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক ভালোবাসা আদর দিয়ে
ছেলের কেক কাটা হলো। আজকের মতো টাটা।